This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, গত শনিবার ভর সন্ধ্যাবেলায় বেলঘরিয়ার 29 নম্বর ওয়ার্ড সেখানে গুলি চলেছিল এবং তৃণমূল নেতা বিকাশ সিংকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। আর সেই গুলিকে কেন্দ্র করে এবার তরজা তুঙ্গে সামনে আসলো বিধায়ক বনাম কাউন্সিলরের দ্বন্দ্ব এবং মদন মিত্রের বক্তব্য যে যদি গায়ের থেকে দলের চাদরটা খুলে নেওয়া হয় তাহলে রাস্তাতে ভিখারি হয়ে ঘুরে বেড়াবেন ওই কাউন্সিলর। শোনাবো বক্তব্য। বেলঘরিয়া গুলিকাণ্ডে হুঁশিয়ারি মদন মিত্রে, তৃণমূল কাউন্সিলরকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন কামারহাটি তৃণমূল বিধায়ক। এবং যেদিন অর্থাৎ শনিবারের দিন এই গুলিকাণ্ডের ঘটনা ঘটে সেদিনই কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন মদন মিত্র। গোটা বিষয়টা তিনি খতিয়ে দেখেন, গোটা পরিস্থিতিটা তিনি খতিয়ে দেখেন। আর এবার তিনি কাউন্সিলরের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন, কারণ কাউন্সিলর জানিয়েছিলেন যে তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটছে বা তাকে এমন কিছু বলা হচ্ছে যাতে কিন্তু তিনি রীতিমতো আতঙ্কিত। বক্তব্য শোনাবো। অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা কর্মী আছে, দরিদ্র কর্মী, গরিব ঘরের ছেলে, নাম বিকাশ সিং। আমার এটা বলতে ভুল হয়ে গেছে, তার সঙ্গে আরেকটি ছেলেও গুলি খেয়েছে, সন্তু। তার বাড়িতেও আমি গিয়েছিলাম। অত্যন্ত দরিদ্র, মানে বসার মতো ভালো জায়গা আমায় বসাবে সেই জায়গাটাও তার নেই। আমি বলতে ভুলে গেলাম তার কথা। এই বিকাশ আর সন্তুকে গুলি করেছে। কারা করেছে পুলিশ তার খবর পেয়েছে। কার থেকে মোটর বাইক ভাড়া নিয়ে, কার মোটর বাইক নিয়ে ক্রাইম করে ফেলে দিয়ে চলে গেছে। সো পুলিশ নোজ এভরিথিং। দুঃখের বিষয় 48 ঘন্টা হয়ে গেল, এখনো অ্যারেস্ট হয়নি। তো পুলিশ যদি সব খবর জানার পরে, যদি বুঝলাম পুলিশ জানে না, সিওয়ান থেকে এসছে, বেনারস থেকে এসছে, এখানে পরিষ্কার যে একজন পরিচিত ছেলের মোটর বাইক নিয়ে তার 2জন বন্ধু 3জন বন্ধু নিয়ে মোটর বাইকটা তারা বলেছে আসছি বলে এখানে গুলি করেছে। এবং গুলি করার পর বিকাশের ভাই আমায় বলছে গুলি করার পর ওকে ফেলে ওর বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়েছিল। এই অবস্থা পশ্চিমবঙ্গের হয়নি। তাহলে সে কেন ভয় পাচ্ছে? তাহলে সে কি কিছু করেছে? তাহলে কি তার ভয় পাওয়ার মতো কোনো কারণ আছে? নাকি তার বিবেকের মধ্যে দিয়ে তার বিবেক তাকে চোরা চাপ দিচ্ছে যে তুমি যেও না, তুমি বিপদে পড়বে? আমি বলতে চাইছি যদি ভয় পায় পুলিশ এফআইআর করুক, পুলিশকে ধরতে হবে। তা নাহলে আমরা 3 দিনের মধ্যে কয়েক হাজার মানুষ নিয়ে আবার এখানে মিছিল করব। মদন মিত্রের বক্তব্য আমরা শোনালাম। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুব্রত পাল রয়েছে টেলিফোন লাইনে। সুব্রত, দুটো বিষয় জানতে চাইছি। এই মদন মিত্র এই 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়কে সাপোর্ট করেছিলেন, বলেছিলেন গতকাল কোনো ভয় নেই, যদি দলের সঙ্গে থাকেন তাহলে কোনো ভয় নেই। অথচ আমরা দেখলাম একটা সমাবেশ হলো, সেখানে নির্মলা রায় তিনি অনুপস্থিত এবং সেটা নিয়ে কার্যত তাকে কটাক্ষ করলেন মদন মিত্র। তিনি বললেন যেও না। তাহলে নির্মলা রায় কোথায় যাচ্ছেন? প্রশ্ন তো একাধিক। সুব্রত, দেখো জিলাকা, তোমাকে জানিয়ে রাখি যে বেলঘরিয়ার যে শুট আউটের ঘটনা, সেই শুট আউটের ঘটনার আগে থেকেই এই বেলঘরিয়া কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে একটা লড়াই ছিল। এবং এই লড়াইটা ছিল যেহেতু ওই অঞ্চলে টেক্সমেকো কারখানা রয়েছে, সেই টেক্সমেকো কারখানার দখলকে নিয়ে কিন্তু একটা ঠান্ডা লড়াই ছিল শাসক দলের 2 গোষ্ঠীর মধ্যে। এবং সেই লড়াইয়ের ফলেই কিন্তু এই গুলি চালানোর ঘটনা বলে কিন্তু প্রাথমিকভাবে একটা তদন্ত যেটা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, সেই তদন্ত উঠে এসছে। পাশাপাশি পুলিশ জানতে পেরেছে যে এর সাথে কিন্তু একটা মহিলা ঘটিত সংক্রান্ত ব্যাপার রয়েছে এবং সেই কারণে এই গুলি চালানোর
চালানোর ঘটনা, তবে গুলি চালানোর ঘটনা যে ভাবেই ঘটুক না কেন এটা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে বিরোধীরা যেমন আসরে নেমেছে, ঠিক একইভাবে মদন মিত্র কিন্তু একবারে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে যে সমস্ত তৃণমূল কাউন্সিলররা আছেন তারা যদি দলের সাথে না থাকেন, দলের বিপক্ষে গিয়ে কোনো কাজ করেন, তাহলে তাদের গা থেকে যদি দলের যে পতাকা রয়েছে সেই পতাকা যদি কোনো কারণে সরে যায় তাহলে তারা রাস্তার ভিখারি হয়ে যাবেন। পাশাপাশি তিনি এও হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি খবর পেয়েছেন যে বেশ কিছু কামারহাটির কাউন্সিলর আছেন তারা বারাকপুরের যিনি প্রাক্তন সাংসদ ছিলেন, বিজেপি নেতা ছিল, অর্জুন সিং এর সাথে যোগাযোগ করছেন, তাদের তিনি চিহ্নিত করতে পেরেছেন এবং তারা যদি মনে করেন যে অর্জুন সিংকে নিয়ে এসে কামারহাটিতে অশান্ত করবেন তাহলে অর্জুন সিং এই কামারহাটি অঞ্চলে ঢুকতে পারবেন কিন্তু তিনি আর বেরোতে পারবেন না। যদিও পাল্টা অর্জুন সিং এই বক্তব্য চ্যালেঞ্জ করেছেন, তিনি বলেছেন মদন মিত্রকে চ্যালেঞ্জ করে বলেছেন যেদিন যেখানে যেতে বলবেন তিনি সেখানে যেতে রাজি আছেন। এইভাবে রাজনৈতিক চর্চা চলছে। তারই মাঝে গতকাল রাতে মদন মিত্র যে সমাবেশ করেছে সেই সমাবেশ থেকে একটা পরিষ্কার বার্তা তিনি দিয়েছেন, দলের সাথে না থাকলে কিন্তু এই যে দলের যারা কাউন্সিলর আছেন তারা রাস্তার ভিখারিতে পরিণত হবেন। এবং তিনি আগের দিনও একই কথা বলেছিলেন যে যদি দলের সাথে থাকেন তাহলে কিন্তু কোনো ভয়ের কারণ নেই, দলের সাথে না থাকলে তার দায়িত্ব দল নেবে না। অর্থাৎ এর থেকে পরিষ্কার কিন্তু সেই কথা বলার পরও গতকাল যখন সমাবেশ হলো 29 নম্বর ওয়ার্ডে সমাবেশ হচ্ছে এবং সেখানেও কিন্তু নির্মলা রায় উপস্থিত নেই, কারণ নির্মলা রায় আগেই কিন্তু প্রকাশ্যে বলেছিলেন যে তিনি নিজেই কিন্তু একেবারে একটা ভয়েতে রয়েছেন এবং তিনি বলছেন তিনি যদি মুখ খোলেন তাহলে কিন্তু তাকে পর্যন্ত খুন হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছিলেন। হঠাৎ করে কাউন্সিলরের ভয়টা কোথায়, যেখানে দল তাকে আশ্বস্ত করছে তারপরেও তিনি ভয় পাচ্ছেন কেন? দেখো এই বিষয়টাই কিন্তু একটা প্রশ্নের মুখে। তিনি কিন্তু প্রথম দিন থেকে এই গুলি চালানোর ঘটনার পর, শুট আউটের ঘটনার পর তিনি কিন্তু একেবারে প্রকাশ্যে কিন্তু বলেছিলেন যে এই ঘটনার পেছনে দলের একটা অংশেরই মদত আছে এবং সেই কারণেই তিনি কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন এবং তিনি বলছেন তিনি যদি মুখ খোলেন তাহলে এর আগে তাকে প্রাণনাশের একটা হুমকি দেওয়া হয়েছিল, এবার সত্যি সত্যি তিনি একেবারে প্রাণনাশের কবলে পড়তে পারেন এমনটাই তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। সেই কারণেই তিনি কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন। অপরদিকে যে কামারহাটির যিনি বিধায়ক মদন মিত্র তিনি কিন্তু বলছেন যে দলের সাথে থাকলে কোনো তৃণমূল কাউন্সিলরের কোনো ভয় নেই এবং দল কিন্তু তার পাশে থাকবে, কিন্তু দলের পতাকা যদি গা থেকে সরে যায় তাহলে এই কাউন্সিলর রাস্তার ভিখারি হয়ে যাবে। অর্থাৎ একদিকে দলে ফিরে আসার যেমন তিনি বার্তা দিচ্ছেন, অপরদিকে দলের সাথে দূরত্ব বাড়ালে তাহলে কি কোনোভাবে নির্মলা রায় দলের থেকে দূরত্ব বাড়াচ্ছিলেন নাকি বাড়াতে চাইছিলেন? একেবারেই দেখো একটা দীর্ঘদিন ধরে নির্মলা রায় দলীয় যে সমস্ত অনুষ্ঠানগুলি হয় কামারহাটি অঞ্চলে, এর আগে আমরা দেখেছিলাম যে মদন মিত্র এসেছিলেন, এসে তিনি যখন সেই ভুয়ো ভোটারদের বিষয়টি নিয়ে তিনি সমস্ত কাউন্সিলরদের সাথে কামারহাটি পৌরসভায় যে বৈঠক করেছিলেন সেই বৈঠকেও কিন্তু নির্মলা রায় কিন্তু গড় হাজির ছিলেন। অর্থাৎ যে কাউন্সিলরদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, সেই নির্দেশের পর যখন সমস্ত বিধায়করা তার বিধানসভা এলাকায় গিয়ে ভোটারদের বিষয়টি খতিয়ে দেখছেন, সেইখানে যে বৈঠক সেই বৈঠকেও কিন্তু নির্মলা রায় অনুপস্থিত ছিলেন। কিন্তু নির্মলা রায় অনুপস্থিত থাকার কারণটা কি সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। যদিও নির্মলা রায় জানিয়েছিলেন যে তিনি একটি ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন, সেই কারণে তিনি দলের সেই মিটিং এ যেতে পারেননি। কিন্তু পরবর্তীকালে যে বিষয়টি দেখা যাচ্ছে যে গতকাল যে মিটিং হলো সেই মিটিংয়েও কিন্তু নির্মলা রায় কিন্তু অনুপস্থিত রইলেন। অর্থাৎ নির্মলা রায় গতকাল সকালে একটি বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে রাখলেন এবং সেই বক্তব্য আমাদের সংবাদ মাধ্যমে প্রচারিত হলো এবং তারপরেও তিনি গতকাল সন্ধ্যেবেলার যে মিটিং সেই মিটিং অনুপস্থিত থাকা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এবং একেবারে ওই মঞ্চ থেকে কিন্তু একেবারে মদন মিত্র হুঁশিয়ারি দিয়েছেন যে দলের সাথে না থাকলে কিন্তু সেই সমস্ত কাউন্সিলরদের পরিস্থিতি আগামী দিনের পরিস্থিতি কিন্তু ভয়ানক হবে, সেটা কিন্তু তিনি একেবারেই জানিয়ে দিয়েছেন। নির্মলা রায়ের সঙ্গে কোনোভাবে মদন মিত্রের এই বক্তব্য শোনার পরে যোগাযোগের চেষ্টা করেছিলে, কিছু কি প্রতিক্রিয়া পেয়েছো? নির্মলা রায়ের সাথে আমরা গতকাল একেবারে যখনই এই সভা শেষ হওয়ার পর যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি নতুন করে মুখ খুলতে চাননি। তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে তার যা বক্তব্য সেটা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন এবং তিনি যেটা জানাবেন সেটা একেবারে দলের শীর্ষ নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন। এই বিষয় নিয়ে তিনি দলে আলাদা করে আর কারোর সাথে কথা বলতে চান না এবং সেই নিয়ে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। মদন মিত্র পরিষ্কার জানিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানোর আগে তার সাথে একটা আলোচনা করা উচিত বলে এই মন্তব্যও কিন্তু মদন মিত্র করেছেন। জিলেরা নজর থাক সুব্রত, আপাতত ধন্যবাদ।